দাদার মুখে শুনলাম, বাবার মুখে শুনলাম, আলেম ওলামার মুখে শুনলাম, শুনতেছি মাদ্রাসা, শুনতেছি এতিমখানা, সর্বস্তরের মানুষ মুসলমানেরা যখন কোরআন পড়ে নিজেরাও হাজার হাজার বার পড়েছে, আজ পর্যন্ত একটা লোক বার হবে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় হাজার বার পড়লে এখনো কি এটার স্বাদ লাগে, ওই লোকটা বলবে বন্ধুরে এটা যতই পড়ি নিত্য নতুন স্বাদ মনে হয়, ঠিক কিনা? আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটার স্বাদ কেমনে লাগবে না? ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই তেলাওয়াত যারা করে আর যারা শুনে, তেলাওয়াত যদি মহব্বতের নজরে করা হয়, মহব্বত করে যদি কোরআন তেলাওয়াত করা হয়, বুঝে বুঝে যদি করা হয়, মানার নিয়তে যদি করা হয়, আর যদি শোনা হয়, এই কোরআন তেলাওয়াত শোনা এবং তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই মানুষটার অন্তরে স্বাদ বাড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে ঈমান বাড়িয়ে দেয়। জোরে কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, তাই তো হক জিনিসের বিরুদ্ধে সত্যিকার বাতিলরা সব সময় লেগেই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। একটা দল আসবে বা বিরোধিতা করবে, পরাজয় হবে, আবার একটা দল তৈরি হবে কোরআনের বিরোধিতা করবে, সেটাও পরাজয় হবে। কিন্তু কোরআন কোনোদিন কারো কাছে পরাজয় হবে না, ঠিক কিনা? হবে নাকি? হবে নাকি? কোরআন ভালো লাগে না কেন? ভালো লাগে না আমরা তো পড়তে জানি না, পড়তে জানি না, যার কারণে ভালো লাগে না। যদিও পড়তে জানি তাও ভালো লাগে না, তার মানে অর্থ বুঝি না, ব্যাখ্যা বুঝি না, শানে নজর বুঝি না, এর রহস্য বুঝি না, যার কারণে ভালো লাগে না। এটাকে ভালো করে ভাঙাবার চেষ্টা করেন। আমি প্রায় সময় বলে থাকি, নারিকেল যখন ডাব যখন শুকনা হয়ে যায় ওটা নারিকেল বলা হয়। নারিকেল উপরে দেখা যায় খড়ির মতো, সোলার মতো কি সুন্দর করে সাজানো আছে, কিন্তু যারা জানে ওই মালাটা বের করবে, নারিকেল ছিলে ভিতরের মালাটা ফাটাইয়া মজা করে খাবে, তখন তো মজা পাবে। বন্ধুরা আমার, কোরআনটা এরকম যদি ভাঙ্গাইয়া খাইতে পারেন, বুঝতে পারেন, পড়তে পারেন, তখন মজা লাগবে, ঠিক কিনা? এই কোরআনের বাণী যত নারিকেল ফলের মতো, উপরেতে দেখো শুকনা খুঁটা, ওই নারিকেল ভাঙ্গাইয়া খাবে যে ভারী মজা পাবে সে, ভিতরেতে আছে ভরা মিঠা, ঠিক কিনা? বন্ধুরা আমার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআন তেলাওয়াত করলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে স্বাদ লাগে, শুধু স্বাদ লাগে না, ঈমান বাড়িয়ে দেয়, বারবার শোনার ইচ্ছা করে, ঠিক কিনা? কোরআন প্রেমী কিছু পাওয়া যায়। মাহে রমজান আসলে মসজিদের অনেক মুরব্বীরা যারা কোরআন তেলাওয়াত করতে পারে না, পারলেও সহিহ করে পড়তে পারে না, আগেই বলে দেয় মসজিদ কমিটিকে এবার একটা খতমে তারাবির ব্যবস্থা করেন। কেননা খতম তারাবি প্রত্যেক দিনে এক পারা করে কোরআন তেলাওয়াত হয়, আমাকে শুনতে মজা লাগে, ঠিক কিনা? কিন্তু আমার মতো 2 টাকার মৌলবীরা কয় খতম তারাবি পড়া যাবে না, এত ধৈর্য ধরে থাকা যাবে না, কষ্ট হয়, ঠিক কিনা? বন্ধুরা আমার, এই কোরআনের দাম কত এটা আমরা জানি না, এটা আমরা জানি না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এর মধ্যে কোনো ভুল নাই। প্রত্যেকটা লেখক, গবেষক, সাহিত্যিক, হাকিম এরা যতগুলো বই লিখেছে, প্রবন্ধকার, ও বন্ধুরা মা, যত বই লিখেছে, বইয়ের শুরুতে তারা ভুল স্বীকার করছে, ঠিক কিনা? বলছে আমার এই লেখা অনেক সময় দাড়ি কমা সেমিকোলন শুধু নয়, অনেক বানান ভুল, ভাষার ভুল, অনেক তথ্য ভুল থাকতে পারে, মানুষ মাত্র ভুল হয়। আপনাদের চোখে যদি ভুল পরিলক্ষিত হয়, সংশোধনের উদ্দেশ্যে নিম্ন ঠিকানায় ফোন করবেন, জানিয়ে দেবেন, পরবর্তী সংস্কারে সংশোধিত করার চেষ্টা করব, ঠিক কিনা? দুনিয়ার লেখকেরা এইভাবে লেখে, দুনিয়ার লেখকেরা এইভাবে লেখে, প্রথমে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, ভুল স্বীকার করে, অথচ দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, সেই মহান রব, তিনি কিতাবটা নাযিল করে সর্বপ্রথমে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আই ক্যান চ্যালেঞ্জ কনসেপ্ট, দেয়ার ইজ নো ডাউট, ইট ইজ ফ্রম গড। ও বন্ধুরা আমার আল্লাহ বলে, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। তিল পরিমাণ, সুস পরিমাণ শুধু নয়, যাররা পরিমাণ ভুল ধরার কোনো ক্ষমতা কোনো মানুষের নাই, ঠিক কিনা? আজ পর্যন্ত কোরআনে ভুল বার হয়েছে নাকি?
এই কোরআনকে ভুল ধরার জন্য বিশ্ববিখ্যাত মরিস বুকাইলি নামে একজন গবেষক, একজন বিজ্ঞানী, একজন খ্রিস্টান বিজ্ঞানী মরিস বুকাইলি নাম, এই কোরআনকে ভুল ধরার জন্য পড়া শুরু করে দিলেন। পড়তে 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 কোথাও ভুল পায় না। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত যখন পড়লেন, শেষ পর্যন্ত তিনি বললেন কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই জীবনের ভুলগুলো ধরা পড়ে গেল। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, এই কোরআনের মর্যাদা কেমন? কোরআনকে রিসার্চ করে অনেক ইহুদি, নাস্তিক, কাফের, বেঈমান, মুরতাদ, বিজ্ঞানী, গবেষক, হাকিম, কবিরাজ, অন্য ধর্মাবলম্বী যারা, তারা এটাকে গবেষণা করতে 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 শেষে নিজের ধর্ম ত্যাগ করে কোরআনের ধর্ম, ইসলামের ধর্ম, আল্লাহর ধর্ম, ইসলাম ধর্ম তারা কবুল করে নিয়েছেন। ঠিক কিনা? আজ আমরা মুসলমান, আজ আমরা মুসলমানের কোরআন আমাদের সংবিধান। এই সংবিধানের কথা আমরা না জানার কারণে, না মানার কারণে, না বোঝার কারণে, কোরআনের উপর গুরুত্ব না থাকার কারণে আজ মুসলমানরা সব সময় পরাজিত হয়ে যায়। ঠিক কিনা? ও বন্ধুরা আমার, কথায় কথায় এসে গেল এই কোরআন, এই কোরআন আগুনে পড়ে না, পানিতে নষ্ট হয় না। হয় নাকি? হয়। নকুল কুমার নাম শুনছিলেন আপনারা? গায়কের নাম নকুল কুমার, একজন হিন্দু গানের লেখক, গায়ক। ওর নাম আছিল নকুল কুমার। চেনেন? যারা ফেসবুক চালায়, ইউটিউব চালায়, তারা এটা ভালো চেনে ওই নকুল কুমারকে, একজন হিন্দু। উনি একটা গান লেখছে মুসলমানদের এই কোরআনের পক্ষে। বলবো গানটা? কিবারে বলবো? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, ঠিক না কথাটা? বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলে কান মারহাবা। যদি আগুন লেগে ধ্বংস হইয়া যায়, যদি আগুন লেগে ধ্বংস হইয়া যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করে কান মারহাবা। ওরে কেমন করে পূর্বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক না? কেমন করে পড়বে কোরআন আগুনের তেজ, আছে বিশ্ব ভরা লাখ লাখ কোরআনের হাফেজ। তারা সাজায়া আসমানি গ্রন্থ, সাজায়া আসমানি গ্রন্থ রাখিবে কোরআনের মান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলেন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই। পাকিস্তানের একজন ব্রিগেডিয়ার নাম ছিল জিয়াউর রহমান জিয়া। সেই বলে আমাদের বাংলাদেশে জিয়াউর রহমান নয়, পাকিস্তানের ব্রিগেডিয়ারের নাম ছিল জিয়াউর রহমান জিয়া। বিমানে আসার সময় মাঝপথে বা বিমানে আগুন লেগে গিয়েছিল। নকুল কুমার জানার পরে তথ্য সংগ্রহ করে বলছে, ওরে পাকিস্তানের জিয়া মরে দুর্ঘটনা ভাই। ওরে বিমান পুরে ছাই হয়েছে, ওই কোরআন পড়ে না। আল্লাহু আকবার। এটা এমন এক গ্রন্থ, এটা যে আসমানি গ্রন্থ, মহান আল্লাহ তাআলার দান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন মারহাবা। ও বন্ধুরা আমার, ইউরোপ কান্ট্রিতে এক খ্রিস্টান পরিবারের একটা মেয়ের নাম ছিল সাবিনা। ওই মেয়েটার নাম হলো অন্যটা, তবে পরে নাম রাখা হয়েছে সাবিনা। ও বন্ধুরা আমার, ওই মেয়েটা এক বাবার একমাত্র মেয়ে, 6 বছর বয়স। কয় বছর? মনোযোগ আছে?
মনোযোগ আছে? ও বন্ধুরা আমার 6 বছর বয়স, এই মেয়েটাকে জন্মদিন পালন করাবে। খ্রিস্টানদের মধ্যে এটা হয়, হয় না? হয় না? শুধু খ্রিস্টানদের মধ্যে নয়, বর্তমান অনেক মুসলমানদের বাড়িতে সন্তানের জন্মদিন কেক কাটিয়া পালন করে, ঠিক কিনা? আর যারা কেক কাটিয়া জন্মদিন পালন করে, ও বন্ধুরা আমার, তাহলে খ্রিস্টান সহ অবশ্যই নিজে জানবেন ঘরে। অতএব কারণে মুসলমানেরা কেক কাটিয়ে জন্মদিন পালন করতে পারবে না। এটা হলো খ্রিস্টানদের কালচার। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যেই ব্যক্তি যেই জাতি যে জাতির অনুকরণ করবে, হাসরের দিন তাকে ওই খ্রিস্টানের সাথে নিয়ে দেওয়া হবে। হাসরের দিন তাকে ওই জাতির সাথে হাসরের মাঠে দাঁড় করানো হবে। ধরে কর নাউযুবিল্লাহ। মুসলমানের ঘরে কেক কাটিয়ে জন্মদিন পালন করা জায়েজ নাই, হারাম, হারাম, হারাম। ও বন্ধুরা আমার, ওই খ্রিস্টান মেয়েটাকে তার মা এবার ইউরোপ কান্ট্রির বিশাল একটা মার্কেটে নিয়ে গেছে। জন্মদিনের উপহার দেবে। কিসের উপহার? জন্মদিনের উপহার দেবে। 6 বছরের সোনিয়া, এই সোনিয়াকে নিয়ে গেল মা জন্মদিনের উপহার কিনে দিবে। ইউরোপ কান্ট্রিতে কসমেটিকের দোকানে যাইয়া মেয়েটাকে বলছে, মা এই দোকানে তোর কি পছন্দ হয়? জন্মদিনের জন্য তোকে আমি উপহার দেব। আজকে অনেক অনেক টাকা বাজেট আছে তোর বাবার পক্ষ থেকে, তোর দাদার পক্ষ থেকে, দাদির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, তোর বাবার পক্ষ থেকে অনেক টাকা বাজেট আছে। ও মা, এই দোকানের মধ্যে সবচেয়ে বড় দোকান এইটা। ইউরোপ কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় কসমেটিকের দোকান। এই দোকানে তোমার যেইটা পছন্দ হয় তুমি নাও, দাম দিয়ে দেব, এটা জন্মদিনের উপহার। ও বন্ধুরা আমার, মেয়েটা এদিক দেখে ওদিক দেখে, দেখতে দেখতে হঠাৎ করে দোকানের উপরের দিকে তাকায়, সিঁড়ির উপরের দিকে তাকায়, দেখে কতগুলো কাঠের অক্ষর, কাঠ দিয়ে নির্মাণ করা কাঠের অক্ষর, কোকড়া বেকড়া কাপড় দেখা অক্ষর দেখা যায়। কি সুন্দর করে সাজাইছে কোকড়া বেকড়া অক্ষর। এবার মেয়েটা বলছে, মা এগুলো কি? এগুলো খেলনার জন্য বোধহয় বেশি ভালো। মায়ে বলছে এগুলো নেওয়া যাবে না। বলে কেন? এটা মুসলমানদের কোরআনের অক্ষর। জোরে কর মারহাবা, আর আস্তে কর মারহাবা। এটা মুসলমানদের কোরআনের অক্ষর। অতএব কারণে মা এগুলো নেওয়া যাবে না, এটা মুসলমানদের ধর্মগ্রন্থ, এটা আমাদের জন্য শোভা পায় না। কয় মা আমি ইংরেজি বলতে পারি, অন্য ধর্মে অন্য ভাষাও বলতে পারি, এটা নাকি আরবি গ্রন্থ, কোরআনের গ্রন্থ, এটা আবার কেমন জিনিস? এইটা আমি দিয়ে খেলবো, এই অক্ষরগুলো দিয়ে খেলবো। জন্মদিনের উপহার যদি দিতে চান, এই কোরআনের অক্ষরগুলোই কিনে দেয়। জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মায়ে বলছে এটা হবে না। মেয়ে বলছে এই অক্ষরগুলো যদি কিনে না দেন, আমি জন্মদিনে পালন করব না, উপস্থিত থাকবো না, আর কোনো কিছু নেব না, সব ব্রেক। দোকানদারের এক দেখা, ম্যাডাম আপনার মেয়েটা ছোট, এটা কোরআনের অক্ষর না কিসের অক্ষর এ তো জানে না, নিয়ে দেন, খেলতে খেলতে সব শেষ হয়ে যাবে। কাঠের জিনিস তো, তাই না? আমাদের ছেলে মেয়েরা শিক্ষা সফরে যায় ভিন্ন জগতে, স্বপ্নপুরীতে, ঠিক না? গ্রিন ভ্যালিতে যায়, যাইয়া কি সুন্দর করে কাঠের অক্ষর দ্বারা নিজের নামগুলো সাজানো অক্ষরগুলো নিয়ে আসে না? নিয়ে এসে কালার করে দরজায় লেখে, তো দরজার ঘরের ভেতরে টাঙ্গায় রাখে শোভাবর্ধন করার জন্য। ও বন্ধুরা আমার, কোরআনের অক্ষরগুলো দিয়ে সুন্দর করে শোভাবর্ধন করার জন্য সাজায় রাখছে দোকানের ভিতরে। শেষ পর্যন্ত মেয়েটার দাদি বলে, বৌমা তাড়াতাড়ি নিয়ে দাও, জন্মদিনটা নষ্ট করেন না। অনেকেই দাওয়াত করা হয়েছে, হাজার হাজার মানুষকে ইনভাইট করা হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হবে। ও আগে এগুলো নেই, তারপরে অন্য কিছু দাও। শেষ পর্যন্ত আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত 29টা হরফের কাঠের অক্ষরগুলো মায়ে তারে কিনে দেয়। জোরে করে আল্লাহু আকবার। অক্ষরগুলো যখন কিনে নিয়ে বাড়িতে যায়, জন্মদিন পালন করে। জন্মদিন পালন করার পরে মেয়েটা যখন স্কুলে যায়, স্কুল ব্যাগের মধ্যে অক্ষরগুলো নিয়ে যায়। যাইতে আসতে বন্ধুদেরকে বলে, উস্তাদকে বলে, এই অক্ষরটার নাম কি? কেউ বলতে পারে না, খ্রিস্টান বলতে পারে না, উস্তাদরা বলতে পারে না। ও বন্ধুরা আমার, শেষ পর্যন্ত মেয়েটা অস্থির হয়ে যায়। মুসলমানের একটা যা বান্ধবী ছিল ওর ক্লাসের মধ্যে, মুসলমান মেয়ে, সে বলছে আমি বলতে পারবো না, তবে আমার আব্বু ওই মসজিদের ইমাম, আব্বুর কাছে নিয়ে গেলে হয়তো এগুলো সমাধান হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওই মেয়েটা এবার
বাবার কাছে গেল, মুসলমান হুজুরের কাছে গেল, হুজুরে গোপনে গোপনে 29টা অক্ষর তারে শিখিয়ে দিল। শেখানোর পরে শব্দ গঠন করা শিখাইল গোপনে। এ বন্ধুরা আমার, বাক্য গঠন করা শিখলো, মেয়েটা অটোমেটিক কোরআনে পড়নে বলা হয়ে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বেদ বাইবেল পুরাণ কোনোটাই পড়ে না। রাত্রি যখন গভীর হয়, বাবা মা যখন ঘুমিয়ে যায়, ও বন্ধুরা আমার, মেয়েটা একাই একাই ওযু করে এসে পবিত্র কোরআন শরীফ পড়া শুরু করে দেয়। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদেরকে? ও বন্ধুরা আমার, ও বন্ধুরা আমার, মেয়েটা কোরআন পড়ে গোপনে গোপনে। এমনি করে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে দিয়েছে। মা জানে না, বাবা জানে না, দাদির পাশেই থাকে, দাদিও বুঝতে পারে না। আল্লাহ যাকে হেফাজত করে ঠেকায় কে, ঠিক কিনা? ও বন্ধুরা আমার, মেয়েটা যখন কোরআন তেলাওয়াত করতে করতে একদিন দাদি টের পায়। টের পাওয়ার পরে বৌমাকে ডাক দিয়ে কয়, তোমার মেয়ে তো কোরআন পড়ে, এই ঘটনা কোন জঞ্জালতে বাড়িতে নিয়ে আসলাম বাবা। এবার তার মায়েরা 3টার সময় উঠিয়ে দেখে ঘরের মধ্যে গুনগুনানি আওয়াজ। মেয়েটার ঘরের কাছে আসিয়া, জানালার কাছে আসিয়া তার মা কান লাগাইয়া শুনে মেয়েটা পড়তেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, মেয়েটা যখন পড়ে, এবার মেয়েটার মা তার বাবাকে বলে, রে মেয়েটাকে নির্যাতন করা শুরু করে দিল। প্রথম রাত্রে তাকে ধরে ঘুম থেকে উঠে নিয়ে এসে মারের পর মা রক্তাক্ত পরিবেশ করে ফেলল। মেয়েটার পরনের কাপড়গুলো শেষ হয়ে গেল, রক্ত ভেজা হয়ে গেল। খাটের ভিতরে তোষক ল্যাপ যা ছিল সবগুলো রক্ত রঞ্জিত হয়ে যায়। মেয়েটা বলে, না 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 না, আমার জীবন দিব, কোরআন ছাড়ব না। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, মেয়েটাকে নির্যাতন করে সবাই নিজ নিজ ঘরে ঘুমাইছে। মেয়েটা কই, কোরআন পড়া শিখলে নাকি এইরকম মার খাইতে হয়। আপন গর্ভধারিণী মায়ে মারে, জন্মদাতা বাবা মারে, দাদি মারে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসে আমারে মারে। আল্লাহ, আমার জীবনের কোনো কি দাম নাই? ও আল্লাহ, এই কোরআন এত ভালো, এত মজা লাগে, এই কোরআন যার উপরে নাজিল করছিলে সেই লোকটাকে কি আমাকে দেখাবা না? মেয়েটা ঘুমায় গেছে। মধ্যরাত্রিতে ঘুমের মধ্যে দুজাহানের নবী তার ঘরের মধ্যে প্রবেশ করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘরে প্রবেশ করিয়া এবার মেয়েটার মাথা হাত করে বলে, মা ওঠ রে, তোর পরীক্ষার পালা শেষের দিকে এসেছে। মেয়েটা উঠে গেল, হুজুরকে দেখে পাগল পারা হয়ে গেল। বলছে, মা, মুসলমান না হইয়াই তুই নামাজ পড়লি, কোরআন পড়লি, এবার আজ আমি তোকে মুসলমান বানিয়ে দেই। স্বপ্নের মধ্যে কালেমা পড়ে মুসলমান নাম হয়ে গেল। মুসলমান বানিয়ে দিয়ে বলছে, মা গো মা, তোর নাম কি? কয়, আমার নাম সোনিয়া। এবার আল্লাহ রাসূল কয়, আজ থেকে তোর নাম হলো সাবিনা। আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, আল্লাহর কুদরত বুঝা বড় দায়। তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দারে যত কৌশল অবলম্বন করো, বান্দারে যত তোমরা চেষ্টা করো, হিকমত খাটাও না কেন, আল্লাহর কৌশলটাই সবার চাইতে শ্রেষ্ঠ কৌশল, ঠিক কি না? মেয়েটা যখন কোরআন পড়নেওয়ালা হয়ে গেল, নামাজি হয়ে গেল, মা বাবার হাতের কোনো কিছু খায় না, খাওয়ার টাইম হলে পাগলামি করে। ও বন্ধুরা আমার, গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে মিটিং করলো। আজ রাতের মধ্যে মেয়েটাকে ঘরের মধ্যে যখন থাকে,
পেট্রোল দিয়ে আগুন লাগাইয়া মেয়েটাকে শেষ করে দাও, কিংবা নয়তো তুমি নেতা, তোমার কিন্তু সমাজে কোনো অস্তিত্ব থাকবে না, কেননা মেয়েটার বাবা একটা সামাজিক নেতা। বন্ধুরা আমার, মেয়েটা কোরআন তেলাওয়াত করতে করতে দাদির পান্ডায় ঘুমায় গেছে। নিজের মা বাবা আর গণ্যমান্য ব্যক্তি এসে পেট্রোল কিনে নিয়ে এসে ঘরের ভিতরে বাহিরে এইরকম দিয়া আগুন লাগাই দিয়েছে। পড়তে পড়তে খাট, ড্রেসিং টেবিল, আলমারি, শোকেস সব পড়ে গেছে, সবগুলো কিতাব পড়ে গেছে, যত বই পুস্তক ছিল। ওই মেয়েটা দাদির উপরে, দাদির গায়ের উপরে হাত দিয়েছিল, হাতে তার কোরআন ছিল, ঘুমের মধ্যে আছে, সব কিছু পুরে সারকার হয়ে গেছে। মেয়েটার হাতটা দাদির কাছে থাকার কারণে, হাতে কোরআন থাকার কারণে কোরআনটার দাদি নাক দিয়ে অক্ষত অবস্থায় বসে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, সবাই সকালবেলা লাশ নেওয়ার জন্য আসছে, যে লাশের কোনো চিহ্ন থাকলে নেওয়া যাবে, কিন্তু ঘরে ঢোকার পরে দেখে সব কিছু পরে সারকার হয়ে গেছে। মেয়েটার গায়ে আগুন লাগে নাই, কোরআনে আগুন লাগে নাই, দাদির গায়ে আগুন লাগে নাই। ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে তারা কোরআনকে গবেষণা করে সঙ্গে সঙ্গে গোটা পাড়াটা ইউরোপ কান্ট্রির মধ্যে ওই দিন 1 নয় 2 নয় 3000 খ্রিস্টান মুসলমান হইয়া যায়। হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ ওয়ালাদের জন্য, পরহেজগারদের জন্য একটা বড় লাইট, এটা একটা ঠিক কিনা না? ও বন্ধুরা আমার, এই লাইট দিয়ে যারা দেখা শুরু করে দেয়, যত অন্ধকার থাকে না, সব আলো হইয়া যায়। কোরআনকে আমরা ভালোবাসি নাকি? কোন তো দেখি, কোরআনকে আমরা ভালোবাসি নাকি? কারা কারা ভালোবাসে একটু হাত তোলেন দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, জোরে জোরে সংসদে গেল, আল কোরআনের আলো। বন্ধুরা আমার, ঘরে তো বহু জ্বালাইছেন, এবার সংসদে জ্বালানোর সুযোগ আইছে, একটু সমস্যা নাই, এবার একটু সহযোগিতা করেন। মোমবাতি নয়, লাইট নয়, এবার ডাইরেক্ট নূরের আলো সংসদ পর্যন্ত পৌঁছে যাবে ইনশাআল্লাহ।